eyes on me going Murabbi light the night I tell him here gon' swipe लेकिन एक सेकंड strike tell him Mia Khalifa क्या ये Mia Khalifa I am তো অবাক ভাইরে ভাই প্রেস এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে পৃথিবীর সব সুখ সে কিছুক্ষণ আগে উপভোগ করলো। যাক ভাই, ইদানিং বেডি মানুষরাও রাস্তাঘাটে খুব নষ্টামি শুরু করছে, তার এটা একটা প্রমাণ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি হাজির হয়ে গেলাম আপনাদের কাছে অস্থির বাঙালির আরো একটি নতুন ধামাকা লেভেলের পর্ব নিয়ে। যে পর্ব সাজানো হয়েছে অনেক সব অস্থির অস্থির বেকুবদের মজার সব ঘটনা নিয়ে। তবে আর দেরি কেন, চলো ভিডিওটি শুরু করি। হ্যাঁ ভাই, হ্যাভি একটা টেকনিক মাথায় লইছস। এরকম ধরনের দোলনাতে উঠবি গার্লফ্রেন্ডরা ধরার একটা উছিলায়, কিন্তু কই ধরবি এটা তো আর সে বুঝতেছে না, তাই না? আর বেডি গুলাও কতটা বেকু আমি এটাই চিন্তা করে পাই না। কিও বন্ধুরা, এটা দেখে কি মনে হইতেছে যে ভাইজান কই থেকে বাইরে হয়েছে? আরে তেমন কিছু না, ভাইজানের পিছনে বাথরুম থেকে বাইরে হয়েছিল। এতদিন আসলে টয়লেট সিঙ্গার ছিল, চিন্তা করলো যে টিকটকে এখন একটু ভাইরাল হই, এই জন্য এমনি বাইরে হয়ে আইছে। मोमेंट है भाई, मोमेंट है। अच्छा बात नहीं है। আরে ভাই কি দেখতেছেন? আমি কি এগুলা দেখার লেগে আপনাদের এই ভিডিওটা দিছি? আরে না ভাই, চমক তো এখন দেখেন না। যে ভাই এডিটিংটা করছে সে মাল একখান, বুঝলে বুঝবতা, না বুঝলে তেজপাতা। আরে ধুত্তরি বোন, অল্পের লেগে মিস্টেক হয়ে গেছে। ভাইজান বেকুব থেকে অনেক চালাক চতুর হয়ে গেছে গা, যার কারণে আপনার সাথে একটু দুষ্টুমি করলো, আর কিছুই না। वाह क्या सीन है, वाह क्या सीन है। হ্যাঁ ভাই, আমি জানি তো এই ভিডিওটা দেখার পরে কইবেন যে ভাই আপনি শুধু শুধু বেকুব কইতেছেন, বেটিরা কত চালাক, তাই না? না না ভাই, হেভি লেভেলের চালাক, এখানে আসলে কিছু বলার নাই। কে রে তুই? দেখছেন ভাই, বেকুব বাঙালি তো আর এমনি এমনি কই নাই। হালাই করে হালারা টিকটক করতেছস ভালো কথা, এগুলা কি ধরনের রিলস বানানো যে আশেপাশের লোকজন সহকারে হাসি খেয়ে যায়? মানুষজন তো যে মারে না, এটা তো কপাল ভালা, বুঝছো? ভালো হইয়া যা, উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তবে হ ভাই, এমন ধরনের গান লাগায় এত আবেগ প্রকাশ করিস না, কেমনে কোন দিক দিয়ে বাস খেয়ে যাবি নিজেও টের পাইতি না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই এরকম ধরনের বুদ্ধি কোন কোন ফ্রেন্ডের থাকতে পারে একটু কোয়েন তো। তবে হ্যাঁ, এই 2025-এর ধরেন যে এরকম আধ্যাত্মিক টাইপের কিছু বুদ্ধি যদি মাথায় লইতে পারেন, তাহলে খুব দ্রুতই কুটিপুটি হয়ে যাবেন, যেমন আমার এই ভাইটা। ওরে বাবারে, দেখেন না কত স্মার্ট আর হ্যান্ডসাম একটা পোলা, মাশাআল্লাহ। হাসি উফ, আমার কিছু সিঙ্গেল বইদের জন্য আমি বাইডারে দিয়ে দিলাম। দেখেন তো এরকম স্মার্ট গানজটি ভাই আপনাদের পছন্দ হয় কিনা? তবে ভাইয়ের পোজ দেওয়ার মানে আর আমি আর কিছু কইলাম না ভাই, বাকিটা আপনারাই চিন্তা করে দেখেন, পছন্দ করবেন কি করবেন না একটু কমেন্টসে বললেন, ওকে? যাক, এতদিন আমি শুধু বেডি মানুষরাই ফসাইছি, তাই না? না 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 ভাই, খালি বেডি মানুষের ফসামু কেন? সবাই সমান সমান না? এই যে দেখেন আমার এক হুজুর ভাইও আইছে, ফার্স্টে চেহারা দেখেন না, সে টিকটক করতেছে। ভাই তুমি বুঝলাম না কোথাকার কি। হ্যাঁ, যদি কেউ পারেন ভাইজানরে একটা মেসেজ ড্রপ করে যান, ঠিক আছে? ओके, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই সোনামণি, আরে না না বেডি, বন্ধ করিস না, কত খাইছস বুঝতেই পারতেছি। কেমন লাগে ভাই? খুব মজা লাগতেছে না? ঠিকই আছে, টিকটক দেখো স্মার্ট পোলাপান, আর দেখো নিজের হাজবেন্ডের চেহারার ফিগার, ও সেই কড়া।
কিও বন্ধুরা, দেখে কি মনে হইতেছে? না, আমি আসলে বান্ধবীদের কথা বলতেছি, বন্ধুদের না। বান্ধবীরা কি দেখে মনে হইতেছে না যে কিছুক্ষণের জন্য একটু বৃদ্ধকালে চলে গেছেন? ভবিষ্যতে এরকমই হইব আপনাদের কপালে, চিন্তা করেন না। আমার কাইশার ভাই জীবনের প্রথমবার বলাক কাটতে শুরু করেছে, বুঝছেন? যার কারণে এইভাবে চেহারা একসাথে ল্যাপটাই রয়েছে। চিন্তা করেন না, সবাই তাদেরকে একটু সাপোর্ট করবেন, অন্যভাবে নিয়েন না কিন্তু, খবরদার। গজব বেইজ্জতি। আমি তো চাই জীবন সঙ্গী আসুক, আমি তো চাই বিয়ে করতে, কিন্তু আমার বাবা মা চাই না এত তাড়াতাড়ি বিয়ে দিতে। জানি না কবে বিয়ে দিবে। আমি জানি আমার কিছু বন্ধুরা ঠিক এইভাবে রেডি হয়ে গেছেন গা তার বাপ মারে পটানোর জন্য। যাক ভাই, মালটা কিন্তু তোবা 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 জিনিসটা আরে দূর কি কই, অনেক ভালো। আপনারা দেখেন, ট্রাই করতে পারেন। সবকিছুই ওকে, ঠিকঠাক ঠিকঠাক সবকিছুই ওকে, ভালো আছে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? বন্ধুরা, বুড়া বয়সে পুরা ডং। আসলে এগো যে কিসে এসে কামড়াইতেছে আল্লাহ জানে। তবে আমি কিছু বেকুব বাঙালিদের না, বেকুব অস্থির লেভেলের বাঙালিদের লই আইছি। এর ভিতরে এই আঙ্কেল চাচা একজন। আরে হালাই করে হালাই, কি ট্রেন্ডিং শুরু করলি বেটা? তোর কাপড় চোপড় কই? এগুলা কি ভিডিও দিছ? দূর তোরে বেটা, দৌড় দে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। হ্যাঁ কাকু, আপনি কোনো টেনশনই করেন না। প্রতিদিন 100 বার করে জিকির করেন হ্যাঁ নাম লইয়া। খালি ব্যস্ত না, জান্নাতুল ফেরদৌস হয়ে যাবেন এবার উচ্চ মাকামটা। নো টেনশন, ডু ফুর্তি। বন্ধুরা চলেন একটু ফ্ল্যাশব্যাকে যাই। না মানে বলতেছিলাম যে 2024-এ ভাইরাল হওয়া অথবা সফল কিছু বউ ব্যবসায়ীদের দেখে আসি, তাদের কিছু কিছু নমুনা। চেহারাগুলো মনে আছে কিনা একটু কুয়েন তো। তোমার ঘরে বাস করে কারা জানো না, তোমার ঘরে পছন্দ করে কয় গোটা মনে জানো না। সময় নেই না লোকে দেখছে বলে নাকি নতুন কোনো গানা আজকে যাও না ভালোবাসতে চাও না সোজা কথায় কেন বলো না। আজকে আমার বড় কত সুন্দর লাগতেছে। এই হাতে যে গয়নাগুলো দেখতেছে এগুলো 5 লাখ টাকার গয়না, ঠিক আছে? আর রুলসে ওনাদের অ্যালাউ না, মানে ছেলে মেয়ে হাত ধরে হাঁটা যাবে না, ছেলে মেয়ে হাত ধরে হাঁটা যাবে না। আমার না এটা খুবই অদ্ভুত লাগছে, যেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কেউ হাত ধরে হাঁটতে পারে না। এটা মনে হয় বাংলাদেশের এই ইউনিভার্সিটি প্রথম। এটা অনেক কষ্টের ব্যাপার। আমাদের ক্যাম্পাসে নাকি ও আল্লাহ, কয় কি? এটা কি বাস্তব ঘটনা? আমি জানি না এটা কোন ক্যাম্পাস, তবে হাস্য উজ্জ্বল চেহারাটা যেহেতু মলিন হয়ে গেছে তার মানে ঘটনা সত্য। ভার্সিটিতে এসে ধরাধরি করে কেউ হাঁটতে পারে না। তবে ওই ক্যাম্পাসের প্রিন্সিপালকে আমার পক্ষ থেকে সালাম জানাই। ওস্তাদ, আপনি ভালো কাম করছেন একটা। আপনাদের ক্যাম্পাসে আমি যতটুকু শুনলাম ওপেনলি কেউ হাত ধরে হাঁটতে পারে না। এটার জন্য এই ক্যাম্পাসটা ভালো লাগে। মেবি আই সিম লাইক দ্যাট টাইপ অফ গাই, বাট আমার কাছে মনে হয় খুব স্বাধীনতা সব জায়গায় থাকে। এটার জন্য আই লাভ দ্য ক্যাম্পাস, আই লাভ দ্য ইউনিভার্সিটি। দে হ্যাভ এ ড্রেস কোড, হোয়াট ইউ হ্যাভ টু মেইনটেইন, সো ভেরি মাচ শিওর। जिसकी आंखों में मेरी नमी हो कोई तो है वो यार नहीं यार। এরকম স্মার্ট টিকটকার ড্যাশিং টাইপের শাশুড়ি কে কে আশা করেন? একটু হাত তুলেন তো। তবে এই শাশুড়ি যদি এরকম ড্যান্স দিতে পারে তাহলে না জানি তার বেডি কি লেভেলের ড্যান্স দিবে। তবে ড্যান্সটা অবশ্যই ভালো হইব, এই চাচির মতো, চিন্তা করেন না। প্রথমে তো ভিডিওটার মাথাটা ঘুরাই দিলি, এখন আবার এত্তারা কুত্তার মতো জিব্বা বাইর করে কি করতেছস আমি বুঝলাম না। তোরা বেকুব বেকুব ঠিক আছে বুঝলাম, কিন্তু এটা আবার কোন লেভেলের বেকুব রে ভাই তোরা, যে এত্তারা 1.5 হাত জিব্বা বাইর করে অভিনয় করা লাগতেছে। হালাই করে হালারা। তবে বন্ধুরা যাই বলেন না কেন, সব ধরনের গালাগালি গুলা তো বেডিগুলোর উপরে যাই পরে। আবার দেন না এই বেকুব বেডির কামটা কি ভাই আমি বুঝলাম না। তোর শাড়ি ফুইরা ধীরে ধীরে কি উঠা যাইতো না, এমনি আলগাইয়া তুইলা যাইতে হইব? যাও বেডিরা, আপনারা কিছু মনে করেন না আপনাদের যে এত ফসাই। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।